আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বুটের ডাল রান্নার রেসিপি। বুটের ডালটা মূলত আমি রান্না করব রুই মাছ দিয়ে, একটু স্পেশালভাবে রান্না করব, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। সেটা হচ্ছে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে এলাচ দারচিনি দিয়েছি। পরে এলাচ দারচিনি যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেছে নিব, একটু ব্রাউন কালার করব। আর আমার মোবাইলে যখন আমি এটার ভিডিও নিচ্ছি তখন আমার মোবাইলের ক্যামেরা খুবই হট হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি পরে বাকি কী কী দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি, কিন্তু বলে দিচ্ছি এখানে আমি কী কী দিয়েছি। রসুন দিয়েছি, রসুনের পেস্ট, আদার পেস্ট, পরে হলুদ মরিচ আদা রয়েছে যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর যখন এগুলো সব কষানো হয়ে গেছে তখন এ পর্যায়ে আমি রুই মাছের মাথা একটা আর লেজ একটা দিলাম। আর লেজটাকে আমি ভাঙবো না, কারণ লেজের মধ্যে অনেক কাটা থাকে। মাথাটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে নিব, কারণ স্বাদটা বেশি হবে। মাথাটা যখন একটু ভাঙা হবে, মাছটা স্বাদের জন্য মাথাটা একটু ভেঙে নিব। আর ডালের পরিমাণটা আমার এখানে কম ছিল। মাঝে মাঝে জানি না, ভিডিও করার সামনে ক্যামেরাটা অনেক হট হয়ে যায়, ভিডিও হয় না। তো আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখার পরে এখন মশলা যখন একদম প্রপারলি কষানো হয়ে যাবে, এ পর্যায়ে সিদ্ধ করা বুটের ডালটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকেও রান্না করে নিব। এখানে একটু আমি কষাই নিয়েছি, এখন আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করব। যখন ডালগুলো বলক আসবে বা হয়ে যাবে, এখন কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দেব, আর তার সাথে অ্যাড করব গরম মশলা। গরম মশলার গুঁড়িটা কিছুটা এখানে দেব, কিছুটা কি ডাল অনুযায়ী ডালের পরিমাণ মতোই দেব। আর আমি এখানে আদারওয়াইজ যতগুলো মশলা আছে ডালের, ওগুলো আমি ব্যবহার করেছি। আর এই পর্যায়ে কিছুক্ষণ আমি এখানে রেখে দেব, 2-3 মিনিটের মতন। এই তো শেষ লুকিং।